আপনি কি কখনো খেয়াল করেছেন, জব করতে বসার আগে পর্যন্ত আপনার মন খুব শান্ত থাকে, কিন্তু নাম জপ শুরু করতেই মন যেন আর বেশি অস্থির হয়ে যায়? কেন এমন হয় জানেন? ঈশ্বরের নাম নিলেই মন পালিয়ে যায় কেন? জব করতে বসলেই এত চিন্তা মাথায় আসে কেন? কখনো কি মনে হয়েছে, আমি কি ঠিকভাবে জব করছি না? ঈশ্বর কি আমার দিকে তাকাচ্ছেনই না? সত্যি করে বলুন তো, আপনি জব করতে বসেন আর কয়েক মিনিটের মধ্যেই মন চলে যায় অতীতে। কারোর কথা মনে পড়ে, কোনো কষ্ট, কোনো অপমান, আর তারপর হঠাৎ ভবিষ্যতের চিন্তা, সংসারের দায়িত্ব। আর তখন মনে হয়, এইভাবে হলে জব করে কি লাভ? আমার দ্বারা হবে না। কিন্তু যদি আমি আপনাকে বলি, এই অস্থিরতাই আসলে আপনার ভুল নয়, বরং এটাই স্বাভাবিক। আর যদি আপনি এই জায়গাটাকে ঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনার জবের অভিজ্ঞতাই বদলে যাবে। এই একই প্রশ্ন, এই একই কষ্ট অনেক ভক্ত অনুভব করেছেন, আর তাদের জন্যই একটা অসাধারণ, সহজ কিন্তু গভীর উপদেশ দিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। তিনি এমন একটি সত্য বলেছিলেন, যা শুনলে আপনি অবাক হবেন। কেন মন কখনো সহজে বসে না? কেন আমরা জব করেও ফল পাই না? আর কিভাবে সেই একই জব আপনার জীবনে সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই উপদেশটা খুবই সহজ, কিন্তু আমরা প্রায় সবাই এটাকে ভুলভাবে বুঝি। আর সেই কারণেই বছরের পর বছর জব করেও আমরা ভেতরে শান্তিটাকে অনুভব করতে পারি না। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই গোপন সত্যটা, যে শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আর যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনি বুঝে যাবেন কেন এতদিন আপনার জব ফল দিচ্ছে না, আর আজ থেকেই কিভাবে আপনার জব সত্যিকারে শান্তি দিতে শুরু করবে। তাহলে আর দেরি না করে চলুন সেই সত্যটা জেনে নিই। আমরা অনেকেই প্রতিদিন নাম জপ করি, কিন্তু মনে মনে একটা আশা নিয়ে বসি, আজ মনটা একটু শান্ত হবে, আজ হয়তো ঈশ্বরকে একটু অনুভব করতে পারবো। কিন্তু কয়েক মিনিট যেতেই সব কিছু উল্টো হয়ে যায়। মনটা যেন এক জায়গায় থাকতেই চায় না। কখনো হঠাৎ করে মনে পড়ে যায় গতকালের কোনো কথা, কারোর সঙ্গে ঝগড়া, কারোর আচরণ, কোনো অপমান, কোনো কষ্ট। তারপর হঠাৎ মন চলে যায় ভবিষ্যতের দিকে। আগামীকাল কি হবে, এই সমস্যাটা মিটবে কিভাবে? আর মাঝখানে সংসারের হাজার দুশ্চিন্তা, টাকা, পরিবার, দায়িত্ব। মনটা যেন এক মুহূর্তও স্থির নয়। আর তখনই ভেতরে একটা অদৃশ্য চাপ তৈরি হয়, না, আমাকে মন বসাতেই হবে, এইভাবে হলে তো জবের কোনো মূল্যই নেই। আমরা জোর করে মনটাকে টেনে আনার চেষ্টা করি, কিন্তু যত জোর করি মন ততই যেন আরো ছুটে যায়। ঠিক তখনই আসে সবচেয়ে বড় হতাশা, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি হয়তো জবের জন্য উপযুক্ত নই। কখনো কি এমনও মনে হয়েছে, এতদিন ধরে জব করছি, তবুও কোনো পরিবর্তন নেই কেন? ঈশ্বর কি সত্যি আমার কথা শুনছেন?
এখানেই আমরা একটি খুব সূক্ষ্ম কিন্তু বড় ভুল করে ফেলি। আমরা ভাবি জপ মানেই মনকে জোর করে স্থির করা, জপ মানেই সঙ্গে সঙ্গে ফল পাওয়া। কিন্তু সত্যটা একেবারেই আলাদা। মন চঞ্চল, এটা তার স্বাভাবিক স্বভাব, আর জপ হলো সেই মনকে ধীরে ধীরে পথ দেখানোর প্রতিক্রিয়া। আমরা ফলকে এত গুরুত্ব দিই যে প্রতিক্রিয়াটাই ভুলে যাই। ঠিক এই জায়গাতেই আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। আর এখানেই আসে সেই অমূল্য শিক্ষা যা দিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। কিন্তু শ্রী মায়ের শিক্ষা জানার আগে আমরা একটু গরুড় পুরাণের কাহিনী শুনব। নাম জপ সম্পর্কে কি লেখা আছে সেখানে, আসুন জানি। ভাবুন, একজন মানুষ যিনি সারা জীবন সংসারের কাজেই ব্যস্ত ছিলেন। টাকা রোজগার, পরিবারের দায়িত্ব, সমস্যা, চিন্তা সব কিছুতেই তিনি সময় দিয়েছেন। কিন্তু ঈশ্বরের নাম জপ কাল থেকে করব, সময় হলে করব, এই ভেবে বারবার পিছিয়ে দিয়েছেন। একদিন হঠাৎ তার জীবনের শেষ মুহূর্ত এসে গেল। শরীর নিস্তেজ, শ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছে, চারপাশে পরিবার, কান্না, আতঙ্ক। কিন্তু সেই মুহূর্তে তার নিজের ভেতরে কি চলছিল জানেন? ভয়, অজানা অন্ধকারের আতঙ্ক। তিনি বুঝতে পারছিলেন, আমি কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না, না টাকা, না সম্পর্ক, না পরিচয়। গরুড় পুরাণে বর্ণিত আছে, যে আত্মা শরীর ছাড়ে সে এক অদ্ভুত যাত্রায় বেরিয়ে পড়ে, যেখানে নিজের কর্মই তার একমাত্র সঙ্গী। সেই পথে না পরিবার সাহায্য করতে পারে, না বন্ধু বান্ধব। শুধু একটি জিনিস পাশে থাকে, যে নাম সে জীবনে জপ করেছে। যদি সেই মানুষ জীবনে ঈশ্বরের নাম নিয়মিত স্মরণ করে থাকেন, তাহলে সেই নামই হয়ে ওঠে তার আশ্রয়, তার রক্ষা, তার পথ প্রদর্শক। অন্ধকার পথেও সে একা থাকে না, কারণ নামই তখন তার আলো হয়ে যায়। কিন্তু যদি সে নাম জপ না করে থাকে, তাহলে তখন সেই পথ হয়ে যায় আরো ভয়ঙ্কর, আরো একাকী। কারণ কোনো আধ্যাত্মিক শক্তি তার সাথে থাকে না। এই কারণেই গরুড় পুরাণ বারবার বলে, জীবিত অবস্থায় ঈশ্বরের নাম স্মরণ করো, কারণ মৃত্যুর সময়ে নতুন করে কিছু করার সুযোগ থাকে না। যা করার এই জীবনেই করতে হয়। এখন একটু ভাবুন তো, আমরা প্রতিদিন জপ করতে বসি আর ভাবি কিছুই হচ্ছে না, কিন্তু আমরা বুঝতেই পারি না প্রতিটি নাম, প্রতিটি জপ আমাদের ভেতরে এক অদৃশ্য শক্তি তৈরি করছে, যা আজ হয়তো অনুভব করতে পারছি না, কিন্তু একদিন সেটাই আমাদের সবচেয়ে বড় আশ্রয় হবে। তাই আজ থেকে জপকে হালকাভাবে নেবেন না। এটা শুধু একটি অভ্যেস নয়, এটা আপনার আত্মার সুরক্ষা। এখন আসি সেই অমূল্য উপদেশে, যা আমাদের জপ করার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। শ্রী শ্রী মা সারদা দেবী খুব সহজভাবে একটা কথা বলেছিলেন, মন না বসলে কি হয়েছে, তবুও জপ করে যাও। শুনতে খুব সাধারণ মনে হয়, কিন্তু এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে পুরো সাধনার সার কথা। আমরা সাধারণত কি করি? জপ করতে বসেই প্রথমেই মনকে পরীক্ষা করতে শুরু করি। মন বসছে তো? আজ ভালো হচ্ছে তো? আর যদি দেখি মন একটু ওদিক ওদিক যাচ্ছে, তখনই ভেতরে অস্থিরতা শুরু হয়। না না, এটা ঠিক হচ্ছে না।
মনটা একদম স্থির করতে হবে। আমরা জোর করে মনটাকে আটকে রাখতে চাই, কিন্তু ঠিক এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি। শ্রী মা কখনো বলেননি মনকে জোর করে বেঁধে রাখো, বরং তিনি আমাদের মনকে বুঝতে শিখিয়েছেন। তিনি জানতেন মন স্বভাবতই চঞ্চল, সেই দৌড়াবে, ছুটবে, ঘুরবে, এটাই তার প্রকৃতি। তাই তিনি বলেছিলেন, মন চলে গেলে আবার তাকে নামের দিকে ফিরিয়ে আনো। একবার নয়, 10 বার নয়, 100 বার হলেও ফিরিয়ে আনো। এখানে একটা গভীর বিষয় আছে। ধরুন আপনি জব করতে বসেছেন, আর 10 মিনিটে 50 বার মন ছুটে গেল। আপনি ভাবছেন, আমি তো একদমই পারছি না। কিন্তু শ্রীমায়ের দৃষ্টিতে আপনি 50 বার সফল হয়েছেন, কারণ আপনি 50 বার মনকে আবার ফিরিয়ে এনেছেন। এই ফিরিয়ে আনা, এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলোই আসল সাধনা। আর একটা বড় কথা, শ্রীমা আমাদের একটা অসাধারণ মানসিক মুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, নিজের ওপর রাগ করো না। আমরা কি করি? মন না বসলে নিজেকে দোষ দিই, নিজেকে ছোট করি, মনে করি আমি অযোগ্য। কিন্তু এই দোষারোপ আমাদের আরো দুর্বল করে দেয়, মন আরো অস্থির হয়ে যায়। শ্রীমা যেন মায়ের মতো আমাদের বলেছেন, ধীরে ধীরে করো, সময় নাও, নিজেকে ভালোবাসো। কারণ জব কোনো প্রতিযোগিতা নয়, এটা একটা সম্পর্ক। আপনার আর ঈশ্বরের মধ্যে একটা নীরব, একটা গভীর সম্পর্ক। আরো একটা গুরুত্বপূর্ণ দিক, ধৈর্য। আমরা খুব তাড়াতাড়ি ফল চাই। আজ জব করলাম, কাল ফল চাই। কিন্তু আধ্যাত্মিক পথ এভাবে কাজ করে না। শ্রীমা বলেছিলেন, নাম জপ করলে একদিন মন নিজেই শান্ত হবে। এই একদিন, এটাই আসল রহস্য। যেমন এক ফোঁটা জল দিয়ে পাথর ভাঙা যায় না, কিন্তু যদি সেই জল দিনের পর দিন, মাসের পর মাস একই জায়গায় পড়তে থাকে, তাহলে একদিন সেই পাথরেও দাগ পড়ে। ঠিক তেমনি প্রতিদিনের ছোট্ট ছোট্ট জপ অল্প অল্প করে মনকে পরিবর্তন করে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে এক বিশাল পরিবর্তন ঘটছে। একদিন হঠাৎ আপনি নিজেই অবাক হয়ে দেখবেন, মন আগের মতো এত ছুটছে না, জব করতে ভালো লাগছে, ভেতরে একটা শান্তি আসছে। কিন্তু সেই দিনটা আসে শুধুমাত্র তাদের জন্য যারা থেমে যায় না। তাই শ্রীমায়ের এই উপদেশ আমাদের জন্য শুধু কথা নয়, এটা একটা পথ, একটা ভরসা, একটা আশ্রয়। যখন মন ছুটে যায় তখন হতাশা আসে, যখন মনে হয় আমার দ্বারা কিচ্ছু হবে না, তখন শুধু এই কথাটাই মনে করুন, মন না বসলে কি হয়েছে, তবুও জপ করে যাও। কারণ আপনার প্রতিটি জপ, প্রতিটি নাম নীরবে ধীরে আপনাকে ঈশ্বরের আরো কাছে নিয়ে যাচ্ছে। আর আপনি হয়তো আজ বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনি নিজেই সেই পরিবর্তন অনুভব করবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কিভাবে জপ করলে সত্যিকারের ফল পেতে পারি? এই প্রশ্নের উত্তর খুব সহজভাবে দিয়েছেন শ্রী শ্রী মা সারদা দেবী। কিন্তু সেই সহজ কথাগুলোর ভেতরে লুকিয়ে আছে গভীর পথ নির্দেশ। প্রথমত, প্রতিটি নির্দিষ্ট সময়ে জপ করুন, কারণ মন একটা অভ্যেসের দাস। আপনি যদি প্রতিদিন একই সময়ে বসেন, তাহলে ধীরে ধীরে মন নিজেই বুঝে যাবে এই সময়টা জপের। তখন মনকে আলাদা করে বোঝাতে হবে না। দ্বিতীয়, মন না বসলেও জপ চালিয়ে যান। অনেকেই এখানে থেমে যান,
আজ মন বসছে না, কাল করব। কিন্তু এই কাল কখনো আসে না। শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের শিখিয়েছেন, মন বসুক বা না বসুক, নাম জপ থামবে না। কারণ ধারাবাহিকতাই এখানে সবচেয়ে বড় শক্তি। তৃতীয়, নিজের ওপর রাগ করবেন না। আপনি যদি প্রতিদিন নিজেকে দোষ দেন, আমি পারছি না, আমি খারাপ, তাহলে জপ আর শান্তির জায়গায় থাকবে না, ওটা চাপ হয়ে যাবে। তার বদলে নিজেকে একটু ভালোবাসুন, নিজের প্রচেষ্টাকে সম্মান করুন। চতুর্থ, ঈশ্বরকে নিজের মানুষ ভাবুন। এই একটি পরিবর্তন আপনার জবকে পুরো বদলে দিতে পারে। যখন আপনি ভাববেন তিনি আমার খুব আপন, তখন জব আর কোনো নিয়ম থাকবে না, সেটা হয়ে যাবে কথা বলা, মনের কথা শেয়ার করা। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নাম জপকে দায়িত্ব নয়, ভালোবাসা বানান। যেদিন আপনি জবকে কাজ হিসেবে নয়, ভালোবাসা হিসেবে অনুভব করবেন, সেই দিন জব আর কষ্ট লাগবে না, বরং সেটা আপনার জীবনের সবচেয়ে শান্ত মুহূর্ত হয়ে উঠবে। তাই আজ থেকে ছোট্ট করে শুরু করুন, কিন্তু থামবেন না। নিয়মিততা রাখুন, ভালোবাসা রাখুন, তাহলেই একদিন জব আপনাকে সেই শান্তি দেবে যেটা আপনি এতদিন খুঁজছিলেন। জানেন, শ্রী শ্রী মা বলতেন, নামেই সব আছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু প্রতিটি জপ আপনার ভেতরে পরিবর্তন আনছে। মন পরিষ্কার হচ্ছে, চিন্তা শান্ত হচ্ছে, হৃদয় নরম হচ্ছে, ধীরে ধীরে, অজান্তেই। শ্রীমার শিক্ষা অনুযায়ী আমরা কেন ফল পাই না জানেন? আমরা তাড়াহুড়ো করি, আমরা ফলের আশা করি, আমরা নিজের উপর বিরক্ত হই। কিন্তু জপ কোনো যন্ত্র নয়, এটা একটা সম্পর্ক, যেখানে সময় লাগে, ভালোবাসা লাগে, ধৈর্য লাগে। চলুন একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি একটি ছোট্ট শিশুকে পড়াতে বসিয়েছেন। প্রথমে সে ভালোভাবে বসে, কিন্তু কয়েক মিনিট যেতেই সে উঠে দাঁড়ায়, কখনো খেলতে শুরু করে, কখনো অন্য দিকে তাকায়, কখনো অকারণে কথা বলতে থাকে। আপনি আবার তাকে বসান, সে আবার উঠে যায়। এইভাবে বারবার চলতে থাকে। এখন একটা প্রশ্ন, আপনি কি তাকে রাগ করে মারধর করবেন? জোর করে চেপে ধরে বসিয়ে রাখবেন? না, কারণ আপনি জানেন সে ছোট, তার মন চঞ্চল, তার মন এক জায়গায় বেশি সময় থাকতে পারে না। তাই আপনি কি করেন? ধৈর্য ধরেন, ভালোবাসা দিয়ে তাকে বসান, ধীরে ধীরে বোঝান, একবার নয়, বারবার। এখন একটু গভীরভাবে ভাবুন তো, আমাদের মনও ঠিক সেই শিশুর মতো। যখন আমরা জপ করতে বসি, মনও ঠিক একই জায়গায় কাজ করে। একটু জপ, তারপরে অন্য চিন্তা, একটু নাম, তারপরে দুশ্চিন্তা, আবার একটু চেষ্টা, আবার মন ছুটে গেল। আর তখন আমরা কি করি? নিজের ওপর রাগ করি, মনকে জোর করে চেপে ধরতে চাই, বলি চুপ, একদম নড়বে না। কিন্তু এতে কি মন শান্ত হয়? না, বরং আরো অস্থির হয়ে যায়। ঠিক এখানেই এই উদাহরণের আসল শিক্ষা। যেমন সেই শিশুকে ভালোবাসা দিয়ে ধীরে ধীরে পড়ার দিকে ফিরতে হয়, ঠিক তেমনি আমাদের মনকেও জোর করে নয়, ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, নাম দিয়ে ফেরাতে হয়। তাই বন্ধুগণ, শেষে শুধু একটাই কথা মনে রাখবেন, জপের ফল একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে। আজ আপনি হয়তো ভাবছেন কিছুই হচ্ছে না, মন বসছে না, কিন্তু এর মানে এই নয় আপনার জব বৃথা যাচ্ছে। না,
একটুও না। আপনার প্রতিটি নাম, প্রতিটি জপ ধীরে ধীরে নীরবে আপনার ভেতরে কাজ করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু ভেতরে ভেতরে একটা বিশাল পরিবর্তন তৈরি হচ্ছে। তাই আজ থেকে নিজেকে আর চাপ দেবেন না। মন না বসলেও জপ চালিয়ে যান। নিজের ওপর রাগ করবেন না, শুধু ধীরে ধীরে এগিয়ে যান। মনে রাখবেন, আপনি যখন নাম জপ করছেন তখন আপনি একা নয়। আপনার প্রতিটি নাম ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। আপনার প্রতিটি ডাক তিনি শুনছেন। আর একদিন হয়তো হঠাৎ করেই আপনি অনুভব করবেন একটা অদ্ভুত শান্তি, একটা গভীর আনন্দ। তখন আপনি নিজেই বুঝবেন, এতদিনে আমার জপ ফল দিয়েছে। তাই থামবেন না, চালিয়ে যান। কারণ এই পথেই আছে সত্যিকারের শান্তি। এই পথেই আছে ঈশ্বরের কাছে পৌঁছানোর দরজা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।